ও যদি জেলের ভাত খাওয়া ভালো মনে করে তাহলে ও কোর্টে গিয়ে রক্ষা কবচ চায় কেন? ও তো কংগ্রেসের, ও তো আরশোলার ঠ্যাং ধরতেও রাজি আছে। এবং তিনি বলেছে তো, আমি বলছি তো আরশোলার কাছে যাবে, ও তো আরশোলার কাছে যাবে বলেইছে। স্টেজ ভেঙেছে, ব্যানার ছিঁড়েছে এবং ইলেকট্রিক তার কেটে দিয়েছে, কি বলবো? সিসিটিভি আছে, সিসিটিভি প্রকাশ করুক না মমতা ব্যানার্জি তো রাত্রিবেলা ছিলেন, আমি দেখেছি, তাদের লোকেরাই তো ফেসবুকে দিয়েছিল। এমন তার কাটলো সকালবেলা, তারস্বরে চিৎকার করতে লাগলো মমতা ব্যানার্জি ওই মাইকেই। এসব মিথ্যে কথা বলে লাভ হবে? লোক নাই, জন নাই, কিছু নাই। হ্যাঁ, এই সমস্ত দেখুন, না শহীদ আছে, হ্যাঁ, না পরিবার আছে। তৃণমূল দলটাও শহীদ হয়ে গেছে, তৃণমূল দলটাও শহীদ হয়ে গেছে। হ্যাঁ, এসব বলে কোনো লাভ হবে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই শহীদের বুকের রক্তের ওপর দিয়ে তারা আজকে ক্ষমতায় বসেছে। সেই ঋতব্রত বলুন আর মমতা ব্যানার্জি বলুন, কিন্তু শহীদের সম্মান তারা কেউই রাখে, শহীদকে কেউই খেয়াল করেনি। হ্যাঁ, আজকে তাদের বলিদান বৃথা। তারা যে কাজের জন্য বলিদান দিয়েছিলেন নিজের জীবন, তৃণমূল এখন সেই কাজগুলোই করেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে বিজেপির ভাত খাওয়ার থেকে জেলের ভাত খাওয়া তা ভালো। খা না বাবা, তুই জেলের ভাত খা, তাড়াতাড়ি খা, দেরি করছিস কেন? তাহলে কোর্টে গিয়ে রোজ রক্ষা কবচ চাস কেন? ও যদি জেলের ভাত খাওয়া ভালো মনে করে তাহলে ও কোর্টে গিয়ে রক্ষা কবচ চায় কেন? ও রক্ষা কবচ চাইবে কেন? জেলের ভাত খাবে, আর খেতেই হবে। ভালো জ্যোতিষী দেখাতে বলুন, দেখবেন কারাবাস আছে। এটাও বলেছে দরকার হলে ফুটপাতে থাকো, বিজেপিকে বাংলা হ্যাঁ, ফুটপাতে তো এখনই আছে। বিজেপিকে বাংলা থেকে উৎখাত আরে দূর, বিজেপিকে বাংলা, ও বলেছিল না বেলা 4টের পর দেখা হবে, হ্যাঁ, না 12টার পর। ও তো এখন নিজেই ফুটপাতে আছে, ও এখন নিজেই ফুটপাতে আছে। ওরা কোথায় আছে? যেদিন ইচ্ছে হবে সরকারের, সেদিন সরকার ওর ওই প্রাসাদ ভাঙবে, বেআইনি প্রাসাদ ভাঙবে। তাতে কি করবে? তাহলে কি সরকার ইচ্ছে করে ইচ্ছা আচ্ছা, এমনি কি ফুটপাতে নেই এখন তৃণমূল? হ্যাঁ, কি বললেন? আপনি বলছেন যেদিন সরকারের ইচ্ছে হবে সব হ্যাঁ, খেলিয়ে তুলবে। একদিনে সব ভাঙলে হয়? পরের দিন আপনি কি করবেন? আপনার ফুটেজ কোথায় যাবে? আপনি কি চলবেন কি করে? আপনি দেখাবেন দেখি। গালাগাল দিয়েছে? আচ্ছা, আরে যার তার কেটে যায় তারাই এরম বলে, যাদের তার কেটে যায় তারাই এরম বলে। এখনো একজন 80 বছরের বৃদ্ধাকে সামনে রেখে সবকিছু করতে হচ্ছে। ভাইপো এক মুরদ হলো না, বলেছিল অমুক জায়গার ক্ষমতা আমার হাতেই থাকবে, তমুক জায়গার ক্ষমতা আমার হাতেই থাকবে, সেই কিছু করতে পারলো না। মানে সেই আজকে হাল ধরতে পারে না, বাড়ি থেকে বেড়ায় না। কতদিন বাদে ওর গায়ে সূর্যের আলো লাগলো, তার আবার বড় বড় ভাষণ। চারটে, তিনটে নয়, চারটে। কংগ্রেসও নেমে পড়েছে, সেটা বললে হবে না, কংগ্রেসও নেমে পড়েছে। সব টুপি আর দাড়ি, সব সভাতেই টুপি আর দাড়ি। টুপি দাড়ি ছাড়া, হ্যাঁ, তিলক টিকিওয়ালা লোক তুমি পাবে না, তুলসী মালা পরা লোক পাবে না। মুসলিম লীগ 4 টুকরো হয়েছে, আর কিছু হয়নি। মাথায় কাঁকড়া বিছে উঠে গেল? মাথা ঠিক না থাকলে এরকমই হয়, মাথায় গুণ ধরেছে। ভালো করে গ্যামাক্সিন ছড়াতে বলুন। এইসব হয়তো ভুলভাল কথার উত্তর ভুলভাল হবে, এটা আমি চাই না বলতে। হ্যাঁ, আগে তুমি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা ঠিক করো, পরে তো তাড়াবে। আগে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা ঠিক করো। আরো একবার বাকি দলদের আহ্বান করেছে একসঙ্গে ভোটে লড়া। হ্যাঁ, ও তো কংগ্রেসের, ও তো আরশোলার ঠ্যাং ধরতেও রাজি আছে। এবং তিনি বলেছে তো, আমি বলছি তো আরশোলার কাছে যাবে, ও তো আরশোলার কাছে যাবে বলেইছে। হ্যাঁ, ইন্ডিয়া জোটের সঙ্গে লড়বে বলেছে। আরে সে যে যার সাথে পারে লড়ুক, আগে তো নিজের ছায়ার সাথে লড়ুক, ও ঋতব্রতদের সাথে লড়ুক, তারপর এই এনসিপিআই না কি আছে তার সাথে লড়ুক, তারপর গিয়েও বিজেপির সাথে লড়বে। ফুটবল নিয়ে খেলা শেষ, এবার ব্যাট বল নিয়ে খেলা হবে, লাস্টে ডাঙ্গুলি খেলবে, গুলি ডান্ডা নিয়ে খেলবে। তাতে আমার বাবার কি, উনি যা খুশি নিয়ে খেলুন, উনি যা খুশি, এই বয়সে একটু খেলতে দিন ওনাকে, আর কি করবেন। দেখুন, 21শে জুলাই শহীদদের নিয়ে কোনো আলোচনাই হলো না। কে 42 তৃণমূল কংগ্রেস, কে BC তৃণমূল কংগ্রেস, এসব নিয়ে বেশি আলোচনা হলো। সবচেয়ে বেশি উপেক্ষিত শহীদ পরিবাররা, এটাই ডিফারেন্স। আগেও তাই হতো, শহীদদের রক্ত নিয়ে কি করে ক্ষমতায় টিকে থাকা যায় সে প্রচেষ্টা হতো, মানুষকে জোর করে আনা হতো। এবার মানুষকে জোর করে আনা যায়নি, মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে।
ভিড় বিড়লা তারামণ্ডলের সামনে যে মমতার সমর্থন। এটাকে যদি আপনি উপচে পড়া ভিড় বলেন তাহলে আর কি বলার কিছু নেই। এটাকে যদি কেউ উপচে পড়া আমাদের গ্রামে কাবাডি খেলা হলে এর চেয়ে বেশি ভিড় থাকে। কি বলবো? অভিষেক ব্যানার্জি ওখান থেকে একেবারে মন্তব্য করছেন যে ফুটপাতে প্রয়োজনে ফুটপাতে থাকবো, কিন্তু বিজেপিকে এখান থেকে বাংলা ছাড়া করবো। ফুটপাতে থাকলে ওনার শরীর খারাপ হয় না, এসিতে থাকার অভ্যাস হয়ে গেছে। উনি যে লাইফস্টাইল লিড করেন সেখানে ফুটপাতে থাকলে ওনার শরীর খারাপ হয়ে যাবে। আমরা চাই উনি এসিতে থাকুন, সুস্থ থাকুন। মমতা ব্যানার্জি বলছেন যে ভেবেছিলাম এরা সরকারে এসেছে, শপথ নিয়েছে, ভালো কাজ করবে, কিন্তু দেখতে পাচ্ছি যে এদের সেই কাঁকড়া বিছে মাথায় কামড়াচ্ছে। না দেখুন, ভালো কাজ করছে না খারাপ কাজ করছে সে তো বাংলার মায়েরা বোনেরা বলবে, যারা 1500 টাকার বদলে 3000 পাচ্ছে। এই 1 তারিখ থেকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, বিশেষভাবে সক্ষম ভাতা 1000 থেকে 1500 করে দেওয়া হলো। সরকারি কর্মচারীদের ডিএ ঘোষণা করা হলো। বাংলা ভাষায় সমস্ত সরকারি কাজকর্ম হবে, এটা ঘোষণা করা হলো। এই যে বিভিন্ন ঘোষণা হচ্ছে, এর সুফল তো বাংলার মানুষ বুঝতে পারছে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝবেন কি করে? করোনার ফাইল খোলা হয় তাহলে নরেন্দ্র মোদী আগে ফাঁসবেন, কি বলবেন? না তো মমতা বন্দ্যোপাধ্যায় তো ছিলেন 15 বছর ক্ষমতায়, উনি ফাইল খুলতে পারতেন, কেন খোলেননি? এসব বলে লাভ নেই। নরেন্দ্র মোদী বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা। অন্য দেশের মধ্যে যখন দ্বন্দ্ব লাগছে তখন নরেন্দ্র মোদীকে ডাকছে তারা মীমাংসা করার জন্য। তার নিয়ে নিজের দেশের প্রধানমন্ত্রী নিয়ে এই ধরনের বক্তব্য না করাই বেটার। বলছে যে রাম মন্দিরে রামও নেই, মন্দিরও নেই, সমস্ত যা কিছু সব লুট করে নিয়েছে, প্রণামী বাক্স পর্যন্ত লুট করে চলে গেছে। উনি কোনোদিন রামের নাম শুনলে তো উনি রেগে যেতেন, তো উনি রামের নিয়ে ওনাকে এত চিন্তা করতে হবে না। রাম ভক্তরা রামের চিন্তা করবে। বিজেপিকে ডাইরেক্ট অভিযোগ করছেন যে তার কাটাদের দল, কি বলবেন? স্টেজ থেকে বিজেপিকে ডাইরেক্ট অভিযোগ করছে তার কাটাদের দল, কি বলবেন? এটা বাংলার মানুষের অপমান। বাংলার মানুষ 200-র বেশি সিট দিয়ে যাকে বাংলার মসনদে বসিয়েছে, যাদেরকে শাসন করার অধিকার দিয়েছে, তাদেরকে যদি তার কাটার দল বলা হয়, ভারতবর্ষের মানুষ যাদেরকে দিল্লিতে শাসন ক্ষমতায় রেখেছে তাদেরকে যদি তার কাটা দল বলা হয়, তাহলে আর কি বলবো? এটা জনগণের অপমান।